जय नृसिंहदेव, जय प्रहलाद महाराज, जय भक्तवत्सल नृसिंह। আজ আমরা শুনতে চলেছি মায়াপুর নৃসিংহদেবের এক অলৌকিক কাহিনী, যা ঘটেছিল সেই সময় যখন তার মহাশক্তিশালী মূর্তি তৈরি হচ্ছিল। এটি কেবল একটি ঘটনা নয়, বরং এক জীবন্ত প্রমাণ ভগবান তার ভক্ত ও সেবকদের রক্ষা করেন। 1980 দশকে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ তার শিষ্যদের বলেছিলেন, "We need a powerful protector for our Mayapur project. Install Lord Nrisimhadeva." শুরু হয় নৃসিংহদেবের মূর্তি নির্মাণের কাজ। দক্ষিণ ভারতের এক বিখ্যাত শিল্পী এই গুরুদায়িত্ব নেন। একদিন তিনি তার ছেনি ও হাতুড়ি নিয়ে খুব মনোযোগ সহকারে কাজ করছিলেন মূর্তির মুখমণ্ডলের অংশে। হঠাৎ ছেনিটি নিয়ন্ত্রণ হারিয়ে তার চোখের দিকে ছুটে আসে। মুহূর্তের মধ্যে মনে হয় বড় দুর্ঘটনা অনিবার্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে কিছু অলৌকিক ঘটে। তিনি অনুভব করেন যেন একটি অদৃশ্য হাত তাকে পিছনে ঠেলে দিল। ছেনিটি তার চোখ স্পর্শ না করে কপালে হালকা আঁচড় দিয়ে থেমে যায়। রক্ত খুব সামান্য, ব্যথাও নয় বললেই চলে। তিনি হতবাক হয়ে যান, চোখ দিয়ে অশ্রু পড়ছে। তারপর তিনি বললেন, এটি নিছক কাকতালীয় ঘটনা নয়, বরং এটি সেই অসীম করুণার প্রকাশ যা নৃসিংহদেব তার ভক্তদের উপর বর্ষণ করেন। এই ঘটনা তখনকার অনেক ভক্ত স্বচক্ষে দেখেছিলেন এবং আজও মায়াপুরে কেউ না কেউ এই কথা মনে রেখেছেন। নৃসিংহদেব কেবল প্রহ্লাদ মহারাজকেই রক্ষা করেননি, তিনি আজও তার ভক্তদের সেবায় নিজে উপস্থিত থাকেন। যদি কেউ প্রকৃত ভক্তিভাবে তার শরণাপন্ন হয়, তিনি তাকে এই বসুন্ধরাতেও রক্ষা করতে সক্ষম। আপনি কি কখনো ভগবানের করুণার এমন কোনো অনুভূতি পেয়েছেন? কমেন্টে লিখে জানান, যাতে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে তা অন্য ভক্তদের কাছে পৌঁছে দিতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা জানব ডাকাতদের থামালেন কে, মায়াপুরের রাতের একটি অলৌকিক ঘটনা। জয় নৃসিংহদেব।